আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার মনির আঙ্কেল বাড়িতে। আমাদের সাথে আছে মন্নান এগ্রো পক্ষ থেকে মন্নান ভাই। বিসমিল্লাহ শুরু করে দিছে আম গাছের উন্নতজাতকরণ। আসলে ওনারা আসছে সুদূর মিশরাই চট্টগ্রাম থেকে। ওনাদের কাছে ওনাদের অনেক বড় নার্সারি বাগান আছে। ওখানে অনেক জাতের অনেক প্রজাতির উন্নত প্রজাতির গাছ, আম গাছ, হিমসাগর, রূপালী, কাটিমন, বাড়িফোর এই ধরনের আমগুলো আছে। তো ওনারা কী করে ওই গাছগুলো থেকে সায়ানগুলো নিয়ে আসে আপনার চুগা গাছে বা চারা গাছের মধ্যে গ্রাফটিং করে, মানে আমরা যেটাকে কলপ বলি আর কি। কলপ দেখেন সম্পূর্ণ ভিডিও, আপনারা বুঝবেন কিভাবে কি করে। না না, এগুলা এগুলা এটা কলম না। হ্যাঁ বুঝলাম, তো এটা কলমের নিচের অংশ। এই যে কলমটা করছে এই জায়গা, বুঝছেন? এই যে এটা আপনার মূল গাছ, এটা হচ্ছে কিন্তু ওর যে আপনার মূল গাছ থেকে আগের গাছটাই, আগের গাছটা। আর মনির আঙ্কেলের বাড়িতে অনেক রকমের আগে থেকেই উনি গাছ লাগাইতো বিভিন্ন জাতের। ধরেন যে উনি তো গাছ কিনতো একদম আমসহ, মানে এর মধ্যে থেকে অনেক সময় অনেকগুলা গাছ ধরেন যে ভালো ফলন দেয় না বা এরকম আছে। ওনার চারা গাছ অনেক রকম গাছ আছে। তো ওই গাছগুলোতে উনি জাস্ট একটু জাত পরিবর্তন করে করে লাগাইতেছে। যেগুলো ওনার আছে বাড়িতে ওগুলো বাদে বাকিগুলো ওনাদেরকে আনতে বলছে। ওই হিসেবে ওনারা সায়ানগুলো আনছে। তো এগুলা মোটামুটি প্রায় 40-50টার মতো উনি কাজ করছে। এরকম এক একটা গাছে 3-4টা করে কলপ করছে ডাল দেখে দেখে, মানে যে ডালগুলা মোটামুটি করার মতো উপযুক্ত আছে ওগুলাতে করছে। মোটামুটি আসলে রিজিকের মালিক হলো আল্লাহ। আমরা হলাম একটা ক্ষুদ্র প্রচেষ্টাকারী। চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তো আসলে কাজ করতে করতে পরে মান্নান ভাইয়ের পক্ষ থেকে একটা উপস্থাপনা, উনি একটি গান গাইছে, আপনারা দেখেন। রে ভাইসা হুনি জান আমনে রে আইসিনি, হাতে লাগে আমগো বাড়ি মাস দিন রেনি, পয়সা বালা আসেনি। ভালো আছেন রে? আলহামদুলিল্লাহ। আমের দেশ গঠনে আইসি আমি ফেনি, ফেনি আসি বুঝতে পারলাম সব ভাইয়েরা জাপানি, পয়সা বালা আসেননি। বন্ধুরা